ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে প্রজন্মগত ভিন্নতা সত্ত্বেও ভোটারদের একযোগে সক্রিয় অংশগ্রহণ উঠে এসেছে রাজ্যের গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও সুসংহত করার এক তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত হিসেবে। রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে প্রবীণ থেকে নবীন সমস্ত স্তরের মানুষের উপস্থিতি শুধু ভোটের হার বাড়ায়নি, বরং ফুটিয়ে তুলেছে গণতন্ত্রের প্রতি সামগ্রিক আস্থা ও দায়বদ্ধতার প্রতিফলন। প্রায় ৯,৬২,৬৯৭ জন ভোটারের মধ্যে ৮০ ঊর্ধ্ব প্রবীণদের উল্লেখযোগ্য উপস্থিতি নজর কেড়েছে বিশেষভাবে। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁদের ভোট কেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করা বহন করে তাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে গভীর সচেতনতার ইঙ্গিত। কোন স্কুলে? রামনগর স্কুল। বয়সটা কত আপনার? 90। আপনার কত? 90। 90। নাম কিতা? চিন্তা হরণ। আপনার নাম? পঞ্চরায়। হ্যাঁ, পঞ্চরায়। পঞ্চরায় দেববর্মা। এটা মানে রামনগর। রামনগর আপনার বাড়ি? শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে? কেডা আইব এবার ক্ষমতায় এডিসিতে? কেটা আইব কেমনে কইতাম? ভোট দিয়েছেন কইতেন পারতেন না? ভোট তো দিছে। ভোট দিছি আমরা কোনো ইয়া না থাকতে। তাহলে কেডা আইব কইতেন পারেন না? বিশ্লেষকদের মতে এই প্রবণতা শুধু দায়িত্ববোধের পরিচয় নয়, বরং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার নির্যাস, যা আরো দৃঢ় করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের আস্থাকে। মাসি আইটা করতে গেছে? ভোট দিয়ে আইসে। কোন ভোট দিয়েছেন? কোন স্কুলে? রামনগর স্কুলে। রামনগর স্কুলে। বয়সটা কত? 80। আপনার বয়সটা কত? 80। আপনার নাম কি দা? জানু কুমারী। আর আপনার নাম? রতনমালা দেবনাথ। দুজনে ভোট দিয়েছে? শান্তিপূর্ণভাবে দিছে? কদ্দূর জায়গা হাইটটা গেছেন? অনেকখানি রাস্তা হাইটটা গেছেন না? আপনার বাড়ি কোন জায়গায়? ওইতো এন রামনগর। ওই না, ওইতো বাড়ি। তাহলে রামনগর স্কুল থেকে ভোট দিয়েছে? অন্যদিকে সদ্য 18 বছরে পা দেওয়া প্রথমবারের ভোটারদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে এই নির্বাচনে। তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতার উত্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং স্থানীয় ইস্যুতে আগ্রহ, সব মিলিয়ে তাদের সক্রিয় উপস্থিতি ভবিষ্যতের রাজনৈতিক চিত্রকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের কাছে ভোটদান শুধু অধিকার নয়, বরং তা হয়ে উঠেছে মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে। এটা কোন জায়গা? গোলকপুর। আপনি কয়বার ভোট দিলেন? একবার। এবারে এই প্রথম? প্রথম। কি নাম আপনার? জয়া জয়া। বাউরি। তো কেমন লাগলো, বা জীবনে প্রথম ভোট দিলেন, ফিলিংসটা কি? মানে ভয় লাগতেছিল, পরে দেওয়ার পরে মানে ভালো লাগলো আর কি। তো ভোট কেন্দ্রে এলেন, গোলকপুর হাই স্কুলে আপনি ভোট মানে আপনি এই পুলিশ স্টেশনে ভোট দিলেন, ভিতরে পরিবেশ কেমন ছিল? খুব ভালোই ছিল। পুলিশ টিচার ছিল? কোনো ধরনের অশান্তি বা গণ্ডগোল? শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছেন। তো কি বলবেন, আপনি প্রথম ভোটার, জীবনে প্রথম ভোট দিলেন, মানে খুব ভালো লাগেছে। কাকে ভোট দিলেন বলবেন? গ্রামীণ ও দুর্গম এলাকায়ও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রশাসনিক প্রস্তুতি ও নির্বাচন পরিচালনার সক্ষমতার প্রমাণ বহন করে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় এবং নির্বাচন প্রক্রিয়া তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হওয়ায় আস্থা আরও বৃদ্ধি পেয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। যদিও কিছু কেন্দ্রে ইভিএম সংক্রান্ত প্রাথমিক সমস্যার খবর পাওয়া যায়, তবে তা দ্রুত সমাধান হওয়ায় বড় ধরনের প্রভাব পড়েনি সামগ্রিক ভোটদান প্রক্রিয়ায়। এই ধরনের নির্বাচনে প্রজন্মগত অংশগ্রহণের সমন্বয় ইতিবাচক প্রভাব ফেলে সামাজিক সংহতির ক্ষেত্রেও প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যম একসঙ্গে কাজ করলে আরও মজবুত হয় গণতান্ত্রিক ব্যবস্থার ভিত। এটি শুধু ভোটের সংখ্যার বিষয় নয়, বরং অংশগ্রহণমূলক গণতন্ত্রের একটি সুস্থ চর্চার প্রতিফলন। সব মিলিয়ে এবারের এডিসি নির্বাচন দেখিয়ে দিল যে প্রজন্মের ব্যবধান সত্ত্বেও অটুট রয়েছে জনজাতিদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মিলিত অঙ্গীকার। এই প্রবণতা ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়াকেও আরও অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী করে তুলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।